ত্রাণ শ্রমিকের উদ্যোগে সাধারণ পরিচিত সভার সভাপতি মজিদ মোল্লা এবং রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং রাজবাড়ী জেলা সর্বদলীয় রিক্সা ভ্যান শ্রমিকবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত যারা আছেন সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর 15 বছর 7 মাস এবং 1 বছর 16 বছর 7 মাস আমরা কথা বলতে পারি না। বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে সুযোগটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যে জিনিসটা ফেরত পাচ্ছি বন্ধুগণ, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ আমরা যারা আছি তারা আমাদের যে কথা বলার সুযোগটা তৈরি করে দিচ্ছে তাদের প্রতি আমার ধন্যবাদ রইল এবং তাদের যারা মৃত্যুবরণ করছে তাদের প্রতি আমার ভালোবাসা রইল এবং এই বলে আমি আমার বক্তব্য শুরু করতেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এই ফ্যাসিবাদ সরকার, এই লুটেরা সরকার, এই শেখ হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিছে এবং তারই দোসর আব্দুল ওয়াহাব সরদার এই পরিষদ পরিচালনা করছে। বন্ধুগণ, আপনারা জানেন সাধারণ শ্রমিকের প্রত্যেকটি কাজ, সাধারণ শ্রমিকের কাজ এই ওয়াহাব সরদার বাতিল করে দিচ্ছে। বন্ধুগণ, এর সুস্থ তদন্ত আমরা চাই। আমি একজন সাধারণ শ্রমিক, সেই শ্রমিকের পক্ষ থেকে আমার কার্ড দেওয়া হয় নাই, আমার কার্ড আমি ফেরত চাই। আপনাদের কার্ড আপনারা ফেরত চান না? এবং আপনারা জানেন যে এই ট্রেড ইউনিয়ন গুলো ধ্বংস করার মূল নায়ক শাহজাহান খান। এই প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের ধ্বংস করার নায়ক শাহজাহান খান। এই আওয়ামী লীগের আর এক দোসর এই শাহজাহান খান প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন ধ্বংস করে দিচ্ছে। বন্ধুগণ, তার ধারাবাহিকতায় এই রিক্সা ইউনিয়নটাও ধ্বংস করে দিচ্ছে আব্দুল ওয়াহাব সরদার। আপনারা সবাই জানেন এটা। এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উনার তো পলায়নের কথা না, উনি তো সর্বদলীয় শ্রমিকের ভোট দিয়ে ওখানে নির্বাচিত হয়ে গেছিলেন, উনাকে তো পলায়নের কথা না। কিন্তু উনি পলাইল কেন? উনার যে পরিচালনা করত সেই এই দেশ ছেড়ে পলাইছে, উনি পলাইতে বাধ্য হয়েছে। বন্ধুগণ, আমার ইউনিয়ন, আপনার ইউনিয়ন, এই রিক্সা 43-61 এইটা রক্ষা করার দায়িত্ব আপনার, আমার এবং রাজবাড়ী জেলার প্রত্যেকটা শ্রমিকের এখানে রক্ত ধমনে টাকা আছে। বন্ধুগণ, আমার টাকা আছে, আপনার টাকা আছে, সবাই টাকা আছে। আমরা আমাদের ইউনিয়ন ফেরত চাই এবং এই নিচতলা, যে নিচতলা ওয়াহাব সরদার বিক্রি করছে না, ভাড়া দিচ্ছে, সেটা আমরা জানি না। আমরা জানি উনি বিক্রি করছে, যেমন না সেই আমাদের নিচতলা আমরা ফেরত চাই। বন্ধুগণ, এবং আপনারা এও জানেন এই নিচতলার সাথে যারা ষড়যন্ত্রকারী আছে, সে যদি আমার লোক হয় তাকেও আমি ছাড়িয়ে দিতে রাজি নাই এবং আমার পার্টি, আমার দল, সবার কাছে আমি তার জন্য শাস্তি দাবি রাখি। বন্ধুগণ, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।